যায় স্যার। হ্যাঁ, লাস্ট ক্লাসে ধরো এই পর্যন্ত ছিলাম যে কিউসি ইকুয়ালস 3.087 ডিএইচ টু দি পাওয়ার 3/2। এখন ধরো নিউ টপিক শুরু করছি। স্যার রেকর্ড করেন নাই স্যার। আরে রেকর্ড করতে গেলে হচ্ছে না, তোমরা নিজেরা করে নাও। তোমরা করতে চাইলে তোমরা নিজেরা করো। The hydraulic exponent for critical flow computation. We know Z is a function of depth of flow, y. And in last class, we have seen that Z equals Q over square root G. So if we take the square of both sides, we can write Z square equal to C y to the power m. C is a coefficient, m is the exponent or power of depth. Now, if we take logarithm of this equation, তাহলে এখানে আসবে 2 ln z equals log c ln c plus m ln y. So, taking logarithms on both sides of equation 4, 6 and then differentiating with respect to y, d over dy ln z equals m over 2y. Now, taking logarithm of on both sides of equation z equals a square root d, that means a over t. We know also section factor z equals a square root d and d equals a by t, and then differentiating with respect to y. এখন এই ইকুয়েশনের যদি লগারিদম নাও বোথ সাইডে এবং সেটাকে যদি ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু y, তাহলে দাঁড়াবে d over dy ln z equals 3t over 2a minus 1 over 2t dt over dy. So from equation 4.7 and 4.8, we can see the left hand side is the same. So if we equate these two equations, we can write m over 2y equals 3t over 2a minus 1 over 2t dt over dy. And then if we simplify the equation, the resulting equation will be m equals y over a 3t minus a over t dt over dy. So this is m over m equals y over a 3t minus a over t dt over dy. This is the general equation for the hydraulic exponent m for critical flow computation. এখন দেখো যে এই ইকুয়েশনে আমরা যদি রেক্ট্যাঙ্গুলার চ্যানেল কনসিডার করি তাহলে m এর ভ্যালু এক ধরনের হবে। যদি ট্রাপিজয়েডাল চ্যানেল ব্যবহার করি m এর ভ্যালু আরেক ধরনের হবে। যদি সার্কুলার চ্যানেল কনসিডার করো m এর ভ্যালু আরেক ধরনের হবে। যদি ভি চ্যানেল বা ট্রায়াঙ্গুলার চ্যানেল যদি ইউজ করো আরেক ধরনের হবে। দ্যাট মিনস ভ্যালুজ of m will vary from channel to channel. এখন মনে করো যে আমরা সাধারণত তোমাদেরকে আগেও বলছিলাম যে ভেন্টি চাওয়ের বইয়ের ম্যাক্সিমাম অঙ্কগুলোই হলো বেসড অন ট্রাপিজয়েডাল চ্যানেলকে বেস করে। এবং তোমাদেরকে বারবার বলছিলাম যে ট্রাপিজয়েডাল চ্যানেলের এ টপ উইড, তারপরে তার মনে করো যে সেকশন ফ্যাক্টর, এরকম বিভিন্ন ভ্যালুগুলো সব মুখস্থ রাখবা সবসময়। ওয়েটেড পেরিমিটার পি এগুলো মুখস্থ রাখতে বলেছিলাম। তাহলে এখন যদি আমরা একটা ট্রাপিজয়েডাল চ্যানেল কনসিডার করি, দিয়ে তার যদি এর ভ্যালু বসায়, তার যদি টপ উইডথের ভ্যালু বসায়,
তারপরে আবার যদি তার টপ উইথকে উইথ রেসপেক্ট টু ওয়াই ডিফারেন্সিয়েট করে তার ভ্যালু বসায়, বসানোর পরে যদি সিম্পলিফাই করো, তাহলে এরকম একটা ইকুয়েশন আসবে যে এম ইকুয়ালস 3 1 প্লাস 2z ওয়াই বাই বি হোল স্কোয়ার মাইনাস 2z y by b into 1 plus z y by b over 1 plus 2z y by b 1 plus z y by b। তো এখানে দেখো জাস্ট সিম্পলিফাইড ওয়েতে এটা লেখা আছে। এটা এমনিতে মুখস্থ যদি করতে চাও খুব যে কঠিন তা না, এটা ধরো মিল আছে যে 1 প্লাস 2z y বাই বি, এখানেও দেখো একই ভ্যালু আছে, এখানেও একটা ভ্যালু 1 প্লাস জেড ওয়াই বাই বি, এখানেও 1 প্লাস জেড ওয়াই বাই বি। ফলে এটা এমনি মুখস্থ করাও যে খুব কঠিন হবে তাও না, কিন্তু তোমাদের যেটা খেয়াল রাখতে হবে বেসিক এখানে, যে আমরা ট্রাপিজয়েডাল চ্যানেলের এর ভ্যালু বসাবো বি প্লাস জেড ওয়াই ইন্টু ওয়াই, তার টপ উইথের ভ্যালু বসাবো, টপ উইথকে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু ওয়াই, তার ভ্যালু বসাবো, ভ্যালু বসিয়ে আমরা কি করব, জাস্ট কয়েকটা লাইন যদি ডেরিভেশন যদি সিম্পলিফাই করো, তাহলে এরকম একটা ইকুয়েশন অটোমেটিক্যালি চলে আসবে। ফলে এটাও তোমরা প্র্যাকটিস করবা যে ভ্যালুগুলো বসিয়ে এটা কিভাবে আসে, কারণ অনেক সময় এটা পরীক্ষার হলেও প্রমাণ করতে থাকে যে সো দ্যাট এম ইকুয়ালস দিস। তো সেই ক্ষেত্রে অনেকেই করে কি, এখানে বইতে যেভাবে আছে যে আমরা এম এর ভ্যালু পেলাম, ওয়াই বললো জেড টি ডিওয়াই ডিটির ভ্যালু বসিয়ে সিম্পলিফাই করে জাস্ট এটা মুখস্থ বসিয়ে দেয়। কেউ মনে করো যে ডিরাইভ করে বসায়, তো ডিরাইভ করা বসানো আর মুখস্থ বসানোর মধ্যে তফাৎ আছে, মুখস্থ বসালে নাম্বার কম হবে, তোমরা ডেরিভেশন করেই এটা ইকুয়েশন ডিরাইভ করবা। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে দি ভ্যালু অফ এম ইজ এ ফাংশন অফ জেড অ্যান্ড রেশিও অফ ওয়াই বাই বি। তাহলে জেড এবং ওয়াই বাই বি যদি খালি আমরা জানি, তাহলে এই ইকুয়েশন থেকে এম এর ভ্যালু আমরা কি ধরো খুব ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন যদি মনে করো যে জেড ইকুয়াল টু যদি জিরো বসাও, দেখো এখান থেকে একটা সিম্পল ওয়েতে যদি আমরা জেড জিরো ধরি, তাহলে 2z ইন্টু ওয়াই বাই বি এই টার্মটুকু জিরো, এই টার্ম জিরো, এটাও জিরো, এটুকু জিরো, এটুকু জিরো, দ্যাট মিনস নিচে থাকবে 1 আর উপরে থাকবে 3, 3কে 1 দিয়ে ভাগ দিলে 3, দ্যাট মিনস ফর রেক্ট্যাঙ্গুলার চ্যানেল ভ্যালু অফ এম ইজ 3। তার মানে এম এর ভ্যালু এই ইকুয়েশন থেকে বোঝা গেল যে 3 নিচে না, 3। এখন জেড এর ভ্যালু যত বাড়াইবা, ওয়াই বাই বি এর ভ্যালু যতই বাড়ুক, সে অনুযায়ী এখন এম এর ভ্যালুটা ভ্যারি করবে, কিন্তু সেটা 3-এর নিচে হবে না। এবং এটা দেখা গেছে যে এম এর ভ্যালু লাইজ বিটুইন 3 অ্যান্ড 5। এবং সেখানে যদি আমরা এ সিরিজ অফ জেড যদি কনসিডার করি, জেডের ভ্যালু ধরো 0, 0.5, 1, 1.5, 2, 2.5, 3, 4, তাহলে মনে করো যে a family of curves for m versus y by b are constructed. So these curves indicate that the value of m varies in a range of 3 to 5। এবং এখান থেকে দেখো যে আমরা যদি ডিফারেন্ট জেড ভ্যালু কনসিডার করি, সাপোজ জেডের ভ্যালু 0, দ্যাট মিনস চ্যানেল ইজ রেক্ট্যাঙ্গুলার, এবং সেক্ষেত্রে বললাম যে এম এর ভ্যালু 3, জেডের ভ্যালু যদি 0.5 ধরো, তাহলে এরকম একটা কার্ভ পাবে। জেডের ভ্যালু 1 ধরলে এরকম একটা কার্ভ পাবে, সিমিলারলি 4 ধরলে এরকম পাবে, আরও হায়ার ভ্যালু ধরলেও এরকম পাবে। এবং এই কার্ভগুলোর মধ্যে একটা দেখো যে সিমিলারিটি আছে, এই কার্ভগুলো দেখতে মোটামুটি একটা এসের মতো, হ্যাঁ, যে আমরা যে এস লিখি, হ্যাঁ সেরকম, বা তোমরা যে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন আঁকছো কিছুটা ওই রকম, দ্যাট মিনস একটা এসের মতো। তো এখান থেকে দেখো যে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টস ভ্যালুজ অফ ওয়াই বাই বি, এখানে একটা ওয়াই বাই ডি জিরো আছে, ওয়াই বাই ডি জিরো ফর সার্কুলার চ্যানেল, এটা আমি পরে আসছি। আগে
ট্রাপিজয়েডালটা বুঝো যে ওয়াই বাই বি এর ভ্যালু ধরো 0.03 বা 0 থেকে 6, তো 0 বলতে দের ইজ নো কিউ, যদি কিউ না থাকে তাহলেই ওয়াই বাই বি 0 হবে। তো আমরা ধরো ওয়াই বাই বি এর ভ্যালু আমরা যদি কিউ মনে করো যে 10 ধরি, যে 10 মিটার কিউব পার সেকেন্ড, তাহলে এরকম একটা চ্যানেলে যদি কিউ এর ভ্যালু 10 মিটার কিউব পার সেকেন্ড ধরো, ওয়াই এর ভ্যালু কি হবে, একটা হবে। যদি 20 ধরো ওয়াই এর ভ্যালু বাড়বে, যদি 40 ধরো ওয়াই এর ভ্যালু বাড়বে, এরকম কিউ যত বাড়াইবা ওয়াই এর ভ্যালু তত বাড়বে। দ্যাট মিনস ওয়াই বাই বি রেশিও তত বাড়তে থাকবে। ফলে ওয়াই বাই বি 0.03 থেকে এখানে আপ টু 6 পর্যন্ত দেখানো আছে। এটা আরও হায়ার ভ্যালুও ধরতে পারো, ইট ডিপেন্ডস অন ইয়োর চ্যানেল সাইজ অ্যান্ড অন ডিপেন্ডস অন কিউ, সেটার উপরে বেজ করে। তো এটার উপরে বেজ করে দেখা যাচ্ছে যে জেডের ভ্যালু 0 থেকে 4 পর্যন্ত ভ্যারি করলে দেখা যাচ্ছে যে এম এর ভ্যালু ডিপেন্ড করছে 3 থেকে এই পর্যন্ত। যদি আসো এখানে 5 আছে, তার মানে 5 এক্সিড একটাও ভ্যালু করেনি। উপরের দিকে যত গেছে ন্যারো হয়ে কার্ভগুলো মিলে গেছে নিজেদের মধ্যে। ফলে এটা মনে করো যে কিছুটা বলতে পারো যে 3 and 5, কারণ এরপরে যতই বাড়াও এই এস হয়ে এভাবেই ঘুরে ফিরে উপরের দিকেই যাবে, 5কে এক্সিড করবে না। ফলে ফর ট্রাপিজয়েডাল চ্যানেল ভ্যালুজ অফ এম লাই বিটুইন 3 and 5। এবং ফর সার্কুলার চ্যানেল, সার্কুলারের ক্ষেত্রে এখানে ডায়ামিটারকে D0 বলা হয়েছে। D0 ওয়াই, দ্যাট মিনস ডেপথ অফ ফ্লো, এবং সেটা ম্যাক্সিমাম D0 যেতে পারে। এই ফিগারে দেখো যে 4 থেকে স্টার্ট, এবং এরপরে ওয়াই বাই D0 যখন বাড়ছে এম এর ভ্যালু কিছুটা কমেছে, কমে এরকম জায়গায় এসে হোয়েন মনে করো যে দ্যাট ভ্যালু ইজ সে 0.6 অর ইভেন 0.7, তারপরে তার ভ্যালু বাড়াটা একেবারেই কমে গেছে। বা অল্টারনেটলি আমরা বলতে পারি যে সেই ভ্যালু উইথ লিটল ভেরিয়েশন অফ ওয়াই বাই D0 এম ভ্যালু ভ্যারিজ ইনডেফিনেটলি। এবং this happens, that means when y becomes D0, or even আমরা বলতে পারি যে y by D0 এর ভ্যালু যখন 0.7 and below, in that case আমরা সার্কুলার চ্যানেলে ক্রিটিক্যাল ফ্লো মে বি অ্যাচিভড, but when y by D0 value becomes larger than 0.7, in that case সার্কুলার চ্যানেলে ক্রিটিক্যাল ফ্লো অ্যাচিভ করা যাবে না। এই ভ্যালু থেকে ধরো আন্দাজ করা যায়। বাট দি এক্সপ্রেশন ফর এম ফর সার্কুলার চ্যানেল ইজ কোয়াইট ডিফারেন্ট দ্যান দিস। হ্যাঁ, তখন কিন্তু আর এটা থাকবে না, অ্যানাদার কমপ্লেক্স ইকুয়েশান আসবে। কারণ তোমরা সার্কুলার চ্যানেলের ক্ষেত্রে চ্যাপ্টার 2তে চ্যানেল প্রপার্টিজের ওখানে দেখেছো যে ডিফারেন্ট ভ্যালু আছে। এই ফিগার তোমাদের কাছে ক্লিয়ার? জি স্যার, কিন্তু একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার চ্যানেলটা যদি স্যার ট্রায়াঙ্গুলার হয় তখন স্যার কি করব? স্যার ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য তো স্যার জেড এর ভ্যালুটা আসলে এই যে স্লোপটা নেগেটিভ হওয়া উচিত ছিল, এখানে তো স্যার নেগেটিভের জন্য কোনো কার্ভ দেখা যাচ্ছে না। যখন ধরো চ্যানেলটা ভি চ্যানেল বা ট্রায়াঙ্গুলার, তাই না, তখন কি তার জেড আছে, তখন তার থিটার সাথে সম্পর্কিত হলো ভ্যালুগুলো, তখন এম এর ভ্যালু আলাদা হবে, বুঝছো? এবং এম এর ভ্যালু আলাদা বের হবে, মানে একটু আগেই তোমাদেরকে যেটা বললাম যে এই ইকুয়েশান তখন কি হবে, ডিফারেন্ট চ্যানেলের ক্ষেত্রে ডিফারেন্ট ইকুয়েশান হবে। এবং সেইভাবেই আমাদের তখন চিন্তা করতে হবে যে আমার কি তখন জেড থাকবে না শুধু ওয়াই বাই বি থাকবে, সেটার উপরে ভ্যালু চেঞ্জ করতে হবে। বুঝতেছো ওটা? ফলে এই কার্ভ মেনলি বলতে পারো যে এই কার্ভগুলো অনলি ফর ট্রাপিজয়েডাল চ্যানেল। ক্লিয়ার? মানে যে কোনো চ্যানেলের ভ্যালু এম এর সাথে বসালে সেটা হবে না।
বুঝতে পারছো তোমরা? হ্যালো, ক্লিয়ার তোমাদের কাছে এটা? হ্যালো, 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 মানে বুঝতে পারছো যে তখন এম এর এক্সপ্রেশন আলাদা। হ্যাঁ, এটি মেনলি বলতে পারো যে রেক্ট্যাঙ্গুলার টু ট্রাপিজয়েডাল চ্যানেলের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, যেহেতু রেক্ট্যাঙ্গুলার চ্যানেল আর ট্রাপিজয়েডালের চ্যানেলের মধ্যে শুধু জেডের ব্যাপারটা আছে। তো জেড যদি জিরো করে দাও ট্রাপিজয়েডাল চ্যানেলের ক্ষেত্রে, তাহলে ওইটা আসলে রেক্ট্যাঙ্গুলার চ্যানেলে কনভার্ট হবে। বাট স্যার ফর ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য জেড এর ভ্যালুটা নেগেটিভ না, তো স্যার নেগেটিভের জন্য তো স্যার আরে কোনো ওখানে কি কার্ভ না। ওখানে কি জেড আছে? আদৌ জেড আছে? সেখানে কি জেড আছে? আদৌ জেড আছে ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে, সেটা বলো। জি স্যার, দুই স্লোপ নাম থাকবে না একটা? কোথায় স্লোপ থাকবে? ওটা তো থিতার সাথে সম্পর্কিত, ওটা তো আলাদা এক্সপ্রেশন আসবে। তোমরা চ্যাপ্টার 2 এর একটু লাইনে থাকো, আমি চ্যাপ্টার 2 অন করছি। হুম, এখানে এটা দেখো। হ্যালো, দেখতে পাচ্ছ এটা? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এখানে জেড এর ভ্যালু কোথায় নেগেটিভ বলতেছ? স্যার স্লোপের কথা বলছিল যে। না, কোথায় জেড নেগেটিভ এখানে বলো? হয় থিতা ধরে আগাইতে হবে, যে এই ভিতরের এই অ্যাঙ্গেল ধরে আগাবা, অথবা যদি জেড দেওয়া থাকে জেড ধরে আগাবা, দুটোভাবেই আগানো যায়। হ্যাঁ, যে ভিতরের অ্যাঙ্গেল ধরেও পসিবল, আবার জেড ধরেও কে ধরো সেটা পসিবল। দ্যাট মিনস এখানের অ্যাঙ্গেলও কনসিডার করতে পারো, জেডও করতে পারো। তো জেড ধরলে তো এটা অর্ধেক হয়ে গেল, তো এটুকু কত জেড হয়। তো জেড কিভাবে নেগেটিভ হবে? কারণ জেড তো এখানে হরিজন্টাল, যে এইটার জেড জেড কিভাবে নেগেটিভ হয়? এবং এখানে থিতা ধরেনি, এখানে জেড ধরেই এক্সপ্রেশনগুলো আছে। কিন্তু দেখো যে এই রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের এই ভ্যালু, ধরো চ্যানেল যে এলিমেন্টগুলো আর ট্রায়াঙ্গুলারের চ্যানেল এলিমেন্ট কি সেম? তো সেম না, যেহেতু সেম না, ফলে এম এর এক্সপ্রেশনও আলাদা হবে। বাট সেখানে কি থাকবে, যে এখানে দেখো কোনো বি আছে? এই টার্মে কোনো বি আছে জেড এর, মানে ট্রায়াঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে কি কোনো বি আছে? কোনো বি নাই। ফলে তখন অনলি জেড আর ওয়াই নিয়ে কাজ হবে, কোনো বি নাই এখানে। তখন তোমাদেরকে ভ্যারি করতে হবে যে জেড অ্যান্ড অনলি বি, তখন আর ওয়াই বাই বি নাই। ফলে এম এর ভ্যালু ফর ডিফারেন্ট চ্যানেল ডিফারেন্ট। যেমন মনে করো এরকম একটা প্যারাবোলার ক্ষেত্রে দেখো জেড নাই, টপ উইডথ আছে আর ওয়াই আছে। এক একটা চ্যানেল এক এক ধরনের, এবং যেটা যে ধরনের চ্যানেল সেটাতে সেভাবেই তোমাদের আগাতে হবে। সার্কুলারের ক্ষেত্রে দেখো যেটা বলা হচ্ছিল যে থিটা সাইন থিটা, হ্যাঁ, থিটা সাইন থিটা এরকম ভ্যালু। ফলে এটার ডেরিভেশন আরও কমপ্লেক্স, সবচাইতে বেশি কমপ্লেক্স হবে এই সার্কুলার চ্যানেলের ডেরিভেশন ফর এম। বুঝতেছো ব্যাপারটা?
ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে টপ উইড টি, কিন্তু এখানে টপ উইড টি 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 ওয়াই করতে পারো রেশিও, কিন্তু সেই ক্ষেত্রে টি এক এক ক্ষেত্রে এক এক ধরনের টি হবে, তখন হবে বি এর পরিবর্তে টি বাই ওয়াই। হ্যাঁ, সেভাবে আগাতে হবে। আন্দাজে সব ইকুয়েশন তো এক ইকুয়েশন না, বাট ট্রাপিজয়েডালের ইকুয়েশন আর রেক্ট্যাঙ্গুলার ইকুয়েশন এইটা বলতে পারো যে একটা থেকে আর একটা আমরা ট্রাপিজয়েডালেরটা জানলে আমরা রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করতে পারবো। দেখো এখানে বি ওয়াই, তাই না? তো এখানে বি প্লাস জেড ওয়াই ইন্টু ওয়াই, তো এখানে যদি জেড এর ভ্যালু 0 হয়ে যায়, এখানে কি জেড এর ভ্যালু আছে? জেড এর ভ্যালু নাই। তো জেড ওয়াই যদি 0, জেড যদি 0 হয়ে যায়, তাহলে এটা কনভার্ট হয়ে গেল বি ওয়াই। তো there is no difference between তখন রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড ট্রাপিজয়েডাল। তার মানে কি ট্রাপিজয়েডাল চ্যানেল কনভার্টস টু রেক্ট্যাঙ্গুলার চ্যানেল যদি জেড 0 করে দাও। এই জন্যই একই ইকুয়েশন দিয়ে দুটো এক্সপ্লেন করা গেছে, কিন্তু ওই ইকুয়েশন দিয়ে বাকি কোনোটাই আর এক্সপ্লেন করা যাবে না, কারণ ইকুয়েশন ফর ডিফারেন্ট চ্যানেল ইজ ডিফারেন্ট। ক্লিয়ার? তাহলে ধরো এটা বাকিগুলো তোমাদেরকে বলা হয়েছিল যে সার্কুলারেরটার আর একটু জাস্ট যেহেতু বলা আছে সেটা তোমাদেরকে রিপিট করছি, যে কার্ভ ফর এ সার্কুলার সেকশন উইথ এম প্লটেড এগেন্স্ট y over d0 where d0 is the diameter is also shown. This curve was developed by a similar procedure but constructed from a much more complicated formula, এবং সেটা তোমাদের ফর্মুলাগুলো দেখাইলাম যে ওই ফর্মুলাটাও কমপ্লিকেটেড এবং সেগুলো ডিফারেন্সিয়েশন করে সিম্পলিফাইড করতে গেলে সেগুলো এত সহজ না। তাহলে দি কার্ভ শোজ দ্যাট দি ভ্যালু অফ এম ভ্যারিজ উইদিন এ rather narrower range for values of y by d0 less than 0.7, যেটা দেখালাম 4 থেকে একটু কমে হয়তো 3.8 পর্যন্ত আসছিল, বাট যখন y by d0 গ্রেটার দ্যান 0.7 বা 0.8 যখন এক্সিড করে গেছে, এটা ইনডেফিনিটলি লার্জ হয়ে গেছে। দ্যাট মিনস এখান থেকে যেটা বলা হচ্ছিল যে আমরা বলতে পারি যে সার্কুলার চ্যানেলের ক্ষেত্রে 0.7 উপরে গেলে ধরো সেটা ভ্যালুটা বিকাম ইনডেফিনেটলি এবং ক্রিটিক্যাল ফ্লো তখন অ্যাচিভ করা যাবে না, এটুকু তোমাদের বলেছি। In other words, it is practically impossible to maintain a critical flow in a circular conduit at a depth approaching the top of the section. That means 0.7 এর উপরে উঠলেই সেটা সম্ভব হবে না। নাও কম্পিউটেশন অফ ক্রিটিক্যাল ফ্লো, আমরা যদি ক্রিটিক্যাল ফ্লো অ্যাপ্লিকেশনের মধ্যে ছিল যে আমরা কম্পিউট করব, তো এটা কম্পিউট করতে গেলে ধরো হয় ডিসচার্জ দেওয়া থাকবে, না হয় চ্যানেলের ডেপথ দেওয়া থাকবে, ভেলোসিটি দেওয়া থাকবে, কিছু ভ্যালু দেওয়া থাকবে, আমাদের হয়তো কিছু ভ্যালু বের করতে হবে। এটাই হলো ধরো ইউজুয়াল প্র্যাকটিস। তাহলে কম্পিউটেশন অফ ক্রিটিক্যাল ফ্লো ইনভলভস দি ডিটারমিনেশন অফ দি ক্রিটিক্যাল ডেপথ অ্যান্ড ভেলোসিটি when the discharge and the channel section are known। হ্যাঁ, যে মনে করো ডিসচার্জ আর চ্যানেল সেকশনটা জানা আছে, আমাদের হয়তো ডেপথ এবং ভেলোসিটি বের করতে হবে, বা অল্টারনেটলি বলতে পারি যে হয়তো ক্রিটিক্যাল হয়তো ডেপথ দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, সেকশন দেওয়া আছে, ডিসচার্জ বের করতে হবে। সেটা ধরো পসিবল। তো যাই হোক, এখানে দেয়ার আর 3 মেথডস, যে আমরা 3 ভাবে বা করতে পারি। একটা হলো অ্যালজেব্রিক মেথড, গ্রাফিক্যাল মেথড, মেথড অফ ডিজাইন চার্ট। তো তোমরা অনেক সময় পরীক্ষার হলে
কিছু ধরো টেবল তোমাদেরকে সাপ্লাই দেওয়া হয় উইথ নিউমেরিক্যাল ভ্যালুজ, যেটাকে বলা হচ্ছে ডিজাইন চার্ট। আবার অনেক সময় কিছু ফিগার দেওয়া হয়, যে ফিগার থেকে ভ্যালু নাও, কিন্তু সেই চার্টের ভ্যালুই বলো, দ্যাট মিনস টেবল ভ্যালু বলো বা ফিগারের ভ্যালু বলো, ওগুলো বেসড অন সাম অ্যাজাম্পশন এবং সাম ইকুয়েশন, এবং ওগুলো জেনারেল একটা মনে করো যে কার্ভ আঁকা থাকে, হ্যাঁ, এক্স্যাক্ট ভ্যালু ওখান থেকে পাওয়া যাবে না, বাট টু সাম এক্সটেন্ট দি ভ্যালুজ আর কারেক্ট ফর সিম্পলিসিটি। কিন্তু আসলে সেগুলো একেবারে 100% কারেক্ট সেটা বলার কোনো স্কোপ নাই। সেগুলো হয়তো তোমরা যখন ফিগার ড্র করো তখনও তোমরা দেখো যে ফিগারগুলো কিভাবে মুভ করে। তো অ্যালজেব্রিক মেথড বলতে আমরা যে ইকুয়েশন নিয়ে যেগুলো বাহির করি, হ্যাঁ, সেটাই হলো অ্যালজেব্রিক মেথড, এবং এই ইকুয়েশন থেকে আমরা যে ভ্যালুগুলো পাবো বা যেটা বের করবো, দ্যাট ভ্যালু ইজ 100% কারেক্ট, হ্যাঁ, যদি আমরা কারেক্টভাবে বের করতে পারি, এবং সেটা হলো এই অ্যালজেব্রিক মেথড। তো আমি তোমাদেরকে এখন অ্যালজেব্রিক মেথড এক্সপ্লেন করব। তোমরা ভেন্টি চাওয়ের বইতে গ্রাফিক্যাল মেথড, মেথড অফ ডিজাইন চার্ট, এগুলো একটু নিজেরা পড়ে নিও। তাহলে অ্যালজেব্রিক হয়, তাহলে অ্যালজেব্রিক মেথড। তো অ্যালজেব্রিক মেথড এটা হলো ফর এ সিম্পল জিওমেট্রিক চ্যানেল, দি ক্রিটিক্যাল বা ইভেন বলতে পারো আমরা যে চ্যানেলগুলো এখন পর্যন্ত পড়লাম সবগুলোর ক্ষেত্রেই পসিবল। For a simple geometric channel section, the critical flow can be determined by an algebraic computation using the basic equations. এবং আমি সরাসরি একটা এক্সাম্পলের মাধ্যমে এই ইকুয়েশন ধরো বা অ্যালজেব্রিক মেথডটা এক্সপ্লেন করতেছি। Example 4.2 Vendy Chow, compute the critical depth and velocity of a trapezoidal channel having B 20 feet, side slopes z equal to 2, carrying a discharge of 400 CFS. তোমরা একটা জিনিস মনে রাখবে যে ভেন্টি চাওয়ের বইয়ে অধিকাংশ অঙ্কই ডিফারেন্ট চ্যাপ্টারেও অঙ্ক ধরো ডিফারেন্ট ফর্মুলা ব্যবহার হবে, ডিফারেন্ট অঙ্ক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বি এর ভ্যালু, দ্যাট মিনস চ্যানেলের বটম উইথ 20 ফিট ধরা আছে, সাইড স্লোপ 2 ধরা আছে, এবং ডিসচার্জ 400 ধরেই কিন্তু অঙ্কগুলো করানো। তো তোমরা বি 20 ফিট, জেড 2 ফিট, ডিসচার্জ 400 CFS কিউবিক ফিট পার সেকেন্ড, এটা ধরে অঙ্ক করা, কিন্তু তোমরা প্র্যাকটিস করবা বি এর ডিফারেন্ট ভ্যালু মেবি 10 থেকে 50, জেডের ডিফারেন্ট ভ্যালু লাইক 0.5 থেকে 3, কিউবের ডিফারেন্ট ভ্যালু সে 200 থেকে 600, এরকম ভ্যালু রেঞ্জ চেঞ্জ করে করে তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে। এতে করে তোমরা আন্দাজ পাবে যে বি এর ভ্যালু বা জেডের ভ্যালু কীরকম চেঞ্জ হয়েছে, কিউ এর ভ্যালু কীরকম চেঞ্জ হয়েছে। তাহলে ডেপথ বা ভেলোসিটির ভ্যালুটা, ইনিশিয়ালি ডেপথের ভ্যালুটা কেমন আসতে পারে, কারণ এটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে মনে করো যে অঙ্কটা করতে হবে। তাহলে ট্রায়াল অ্যান্ড এররে তোমরা জানো যে যত ক্লোজ ভ্যালু ধরতে পারবা তো তার তত আইটারেশন কম লাগবে, যে যত অ্যাবনর্মাল ভ্যালু কনসিডার করবা তার আইটারেশন তত বেশি লাগবে। তাহলে এটা যেহেতু টাইম ডিপেন্ডেন্ট অঙ্ক, পরীক্ষার হলে যেহেতু টাইমের ব্যাপার আছে, যে যত কম টাইমে অঙ্ক করতে পারবা সে অন্য প্রশ্নের দিকে তত বেশি মনে করো যে সময় দিতে পারবে। ফলে তোমরা যে চ্যাপ্টারেই যখন পড়াই না কেন বি, জেড, কিউ এগুলো ভ্যারি করে করে সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবা। আমি এখন যেটা দেওয়া আছে ধরো সেটা দিয়েই তোমাদেরকে অঙ্ক করাচ্ছে।
তাহলে the hydraulic depth and water area of trapezoidal section are expressed in terms of the depth y as, তো আমরা hydraulic depth d equal to জানি a over t, এবং একটু আগেই তোমাদেরকে ট্রাপিজয়েডাল চ্যানেলের ক্ষেত্রে দেখালাম বা তোমরা জানো যে এর ভ্যালু কত, বি প্লাস জেড ওয়াই ইন্টু ওয়াই, টপ উইথ টি বি প্লাস টু কি জেড ওয়াই, তাই না? তো এই ভ্যালুগুলো তোমরা জানো। তাহলে এ বাই টি জাস্ট একটু কাটছে, সেটা বি এর ভ্যালু 20 ফিট ছিল, 2 কমন নিয়েছে, এখান থেকে 2 কমন নিয়ে ধরো একটু সিম্পলিফাই হয়েছে। তাহলে এর ভ্যালু বি প্লাস জেড ওয়াই ইন্টু ওয়াই, জেড এর ভ্যালু 2, বি এর ভ্যালু 20, এটা বসালে গেল। তাহলে ভেলোসিটি ইজ ভি ইকুয়ালস কিউ ওভার এ, কিউ এর ভ্যালু দেওয়া আছে 400, এর ভ্যালু বি প্লাস ধরো জেড ওয়াই ইন্টু ওয়াই। তাহলে এখন আমাদের ক্রিটিক্যাল ডেপথ এবং ক্রিটিক্যাল ভেলোসিটি বের করতে হবে। তো ক্রিটিক্যাল ডেপথ বের করার জন্য কোন ইকুয়েশন ব্যবহার করবে বা কিভাবে বের করবে, এখান থেকে আন্দাজ করতে পারো? যে কোন ইকুয়েশন ব্যবহার করতে হবে? কেউ বলতে পারবে? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? তোমরা শুনতে পাচ্ছ না? স্যার শোনা যাচ্ছে স্যার। তো শোনা গেলে রেসপন্স করো যে এখানে কোন ইকুয়েশন ব্যবহার করতে হবে আমাদের। স্যার এখানে কেউ যে স্যার স্পেসিফিক এনার্জি জিরো ওই ইকুয়েশন ব্যবহার করে ক্রিটিক্যাল ডেপথ ব্যবহার করব? ইকুয়েশনটার নাম বলো, তাহলে তো বোঝা যাবে। স্যার কিউ স্কয়ার ডিভাইড বাই জি ইজ ইকুয়াল টু এসি কিউব ডিভাইড বাই টি, এরকম ইকুয়েশন স্যার? না, ওরকম ইকুয়েশন দিয়ে কি পাওয়া যাবে? ওটা কি ক্রিটিক্যাল কন্ডিশনে আছে? স্যার ইকুয়েশনটা ধরো স্যার ভি স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু ডি বাই 2। হ্যাঁ, এটা যে আমরা ফ্লো ক্রিটিক্যাল হওয়ার কন্ডিশন জানি যে ফুট নাম্বার ইকুয়াল টু 1, তাই না? তো ফুট নাম্বার 1 হলো, ফুট নাম্বারের সাথে যেহেতু ভি ওভার স্কোয়ার রুট জিওয়াই আছে বা জিডি আছে, এখান থেকেও মনে করো ট্রাপিজয়েডাল সেকশনের ভ্যালুগুলো বসিয়ে পসিবল। কিন্তু আমরা স্পেসিফিক এনার্জি মিনিমাম, স্পেসিফিক ফোর্স মিনিমাম ধরে আমরা দুইভাবেই বের করেছিলাম যে ভেলোসিটি হেড ভি স্কোয়ার ওভার 2 জি ইকুয়াল টু ডি বাই 2। তো এখানে আমাদের যেহেতু ভি এর ভ্যালু জানা আছে, ডি আছে, তাহলে তো আমাদের সেই ইকুয়েশন ব্যবহার করাই ইজি, তাই না? যে ফ্লো ক্রিটিক্যাল হওয়ার কন্ডিশন হলো ভেলোসিটি হেড উইল বি ইকুয়াল টু হাফ দি হাইড্রোলিক ডেপথ, সো ভি স্কোয়ার ওভার 2g ইকুয়ালস ডি বাই 2, অ্যান্ড সিম্পলিফাইং, এবং সিম্পলিফাই করলে এরকম একটা ইকুয়েশন হবে। এখন এই ইকুয়েশনে মনে করো যে এদিকে ওয়াই এর হায়ার পাওয়ার, এদিকে ওয়াই এর শুধু ওয়াই, তার মানে এটা একটা বড় ইকুয়েশন। ফলে ওয়াই এর ভ্যালু আমাদের ট্রায়াল অ্যান্ড এরর মেথডে বের করতে হবে। ওয়াই এর এমন ভ্যালু চুজ করবে যেন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যেন কি হয়, সেম হয়, বুঝছো? তো এখানে ওয়াই এর ভ্যালু 2.15 ফিট, 2.15 ফিটে দেখা গেছে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হবে, সেম হবে। এবং এটা যেহেতু আমরা ক্রিটিক্যাল মনে করো ফ্লো ইকুয়েশন ব্যবহার করেছি, তাহলে আমাদের যে ডেপথটা পাবো দ্যাট ডেপথ ইজ ক্রিটিক্যাল ডেপথ। দ্যাট মিনস এখন আমরা বলতেছি ওয়াইকে ওয়াইসি ইকুয়াল টু 2.15 ফিট, অ্যান্ড দিস ইজ দি ক্রিটিক্যাল ডেপথ। তাহলে এখন আমরা ডেপথ পেয়ে গেলাম। তাহলে করসপন্ডিং এরিয়া কত, একটু আগেই এরিয়ার ইকুয়েশনে বসিয়ে দাও। এইখানে যদি ওয়াই এর ভ্যালু দিয়ে দাও 2.15 ফিট, তাহলে এর ভ্যালু পেয়ে যাবে ধরো 52.2 ফিট স্কোয়ার। তাহলে দি ক্রিটিক্যাল ভেলোসিটি কতটুকু, ভেলোসিটির ভ্যালু এখানে বসিয়ে দাও যে কিউ ওভার এ, দ্যাট মিনস এখানে কিউ 400, এর ভ্যালু এখান থেকে পেলে 52.2, সে অনুযায়ী ধরো ভিসি ভ্যালু, ক্রিটিক্যাল ভেলোসিটির ভ্যালু হলো ধরো 7.66 ফিট পার সেকেন্ড। ঠিক আছে?
স্যার একটু তাহলে সে ট্রায়াল এন্ড এররের অ্যাপ্রোচটা কি স্যার একটু বলবেন, যে ইনিশিয়ালি আমরা একটা ওয়াই ধরলাম, তারপর স্যার কিভাবে বুঝবো যে আমাদের ওয়াইটা হয়েছে কি হয় নাই? স্যার এটা যদি একটু হ্যাঁ, বলতেন। তাহলে তোমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড না এই ইকুয়েশনের, জি স্যার। আর এটা হলো রাইট হ্যান্ড সাইড। জি স্যার। তো ওয়ের এমন ভ্যালু ধরবে যেন লেফট হ্যান্ড সাইডের ভ্যালু যদি এখানে মনে করে যে 50 আসে, তাহলে ডান দিকেও 50 আসতে হবে। ক্লিয়ার? ওয়ের এমন ভ্যালু যদি লেফট হ্যান্ড সাইড মনে করে যে 1000 যদি আসে, তাহলে এখানে দেখো ওয়ের ভ্যালু যদি 2.15 হয়, তাহলে এটা 7.15, আর এখানে আছে প্রায় 2500। তাহলে 2500কে 7 দিয়ে গুণ দিলে কত? অনেক ভ্যালু, তাই না? তো এখানে যে ভ্যালু আর রাইট হ্যান্ডের সাইডের ভ্যালু অলওয়েজ একই হইতে হবে। এই জন্য তোমাদেরকে এক্সাম্পল দিলাম, যদি লেফট হ্যান্ড সাইড মনে করো যে 200,000 হয়, 2 লাখ, রাইট হ্যান্ড সাইডকেও 2 লাখ হতে হবে। ক্লিয়ার? যতক্ষণ পর্যন্ত লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু সেম না হবে, ততক্ষণ এই ট্রায়াল অ্যান্ড এরর চালিয়ে যেতে হবে। এটা কি বসে বসে কোনোটা ক্যালকুলেটর দিয়ে করা যায়? ক্যালকুলেটর দিয়েও করা যাবে, তোমার তো ইকুয়েশন নোন হয়ে গেছে, তাই না?